ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও সকালবেলা চা নিয়ে। চা খেতে খেতে দিয়ে চা খাই, এদিকে সব কাজ করতে শুরু করে দিই। তা দেখো, সকালে তো টিফিন করব, তাই টিফিন নিয়েই বসে পড়লাম। আগে দিয়ে নিয়েছি ময়দা। তা এখন তো বর্ষাকালের ময়দা, যে কোনো জিনিসই বাড়িতে নিয়ে আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলে নিজেদেরই ভালো। আর যেহেতু এখন বর্ষাকাল, আর তো পরিষ্কার পরিচ্ছন্ন করে করতেই হবে। তা দেখো ময়দাটা চেলে নিচ্ছি, তার মধ্যে দেখো কি বেরিয়ে গেছে, দেখতে পেরেছো? তাই জন্য যে কোনো জিনিস এরকমভাবে না, আমি ময়দা বলো, সুজি বলো, তারপরে তোমার বেসন বলো, সবটা চেলে নিই, জানো তো। এই জন্য তাই দেখো সবটা চেলে নিলাম। এখানে 1 কেজি ময়দা আছে, কিছুটা চেলে তারপর কন্টেনারে রেখে দিলাম, আর যেটুকুনি আমার লাগবে সেটুকুনি নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম রেড করে কেটে রাখা কিছুটা আলু, বেশ মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। তার মধ্যে নিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম মিট মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে। আর আমি তো যে কোনো কাজ হাতের সাহায্যে করতেই বেশি ভালোবাসি, তাতে না তাড়াতাড়ি হয়, জিনিসটা ভালো হয়, জানো তো। তার জন্য তা এদিকে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল, যেহেতু ভাজা করবো। মেয়ে বলে মা মিক্স গোলা রুটি খাবো, ঠিক আছে চলো করে দেওয়া যাবে। তা আরও অনেক কিছু দেওয়া যায়, এই মুহূর্তে আমি আলু দিয়েই করলাম, সিম্পল তাড়াতাড়ির জন্য। তা দেখো এটাকে কিছুটা ব্যাটার নিয়ে দিয়েছি, দিয়ে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে চারিদিকটা ছড়িয়ে দিলাম, জানো তো। আর এরকম গোলা রুটি করতো আমার মা আটা দিয়ে, জানো তো। সেই গোলা রুটি তোমাকে কী বলবো, পাঁপড়ের থেকেও দুর্দান্ত ভালো, পাঁপড়ের মতো পাতলা, মানে এদিক থেকে ওদিক দেখতে পাবে এতটাই। আর আমার বাবাকে তো খুব ভালোবাসতো, যখনই বাবু ডিউটি থেকে আসতো মা তখনই ওই 4টের দিকে গোলা রুটি করতো। বাবুর জন্য একা করতো না, সবার জন্য করতো, সবাই খেতাম আমরা, খুব ভালো লাগতো, জানো তো। মা তো মাই হয়, তাই না। তা দেখো হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিলাম। তা মেয়েকে দিলাম, বললাম নিয়ে গরম গরম খেয়ে নে। এইসব জিনিস, ময়দা জাতীয় জিনিস একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তার সাথে চাও দিলাম ওকে, চা দিয়ে ও খেয়ে নিল। আর এদিকে আমি করতে করতে বসে দিলাম রান্না। বসে থেকে কী হবে বলো তো, কাজ গুটিয়ে নিয়ে যাওয়াই ভালো, যতটা তাড়াতাড়ি কাজ গুছাবো ততটা নিজেদেরই ভালো। তার জন্য এইটাকে আর দেখাতে হয়, করলাম বলে তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর কি করব বলো। তার জন্য ভেন্ডি আলু ভাজাটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর তার সাথে তো লঙ্কা ভাজা ওটা তো আমার লাগবেই, জানো। আর ওই কড়াইতে আবার দিয়ে দিলাম উচ্ছে ভাজা, সেটাও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর জানো তো, এইটা আমার পুরনো ফোন, আর এটা না রান্না করা ভিডিও তুলতে তুলতে না মানে কেমন হয়ে গেছে, তার জন্য দেখতে পাচ্ছ কালারগুলো কেমন লাগে, কিন্তু কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, জানো তো। আর তারপরে নিয়ে নিয়েছি শাক, কলমি শাক কেটে নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো কতগুলো লঙ্কা দিয়েছি, কেউ ভয় পাওনি তো। শাক ভাজার কি দেখাবো বলো তো। তাই পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে শাকটা ভেজে নিলাম, আলাদা করে রেখে দিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ব্যাস। তারপরে কিনেই কাজ তো খই ভাত। বরকে বলেছি যে পনির নিয়ে আসতে, সে কী করলে যে ছানা নিয়ে এসেছে। আর আমাদের কালনাতে তো ছানা খুবই সস্তা, তোমরা জানো কি না জানি না। আর আমাদের ছানাটা খুব পাওয়া যায়, জানো তো। দেশে পনির নিয়ে আসেনি, আমি ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, করে দেওয়া যাবে। তা দেখো ছানাটাকে একটা পরিষ্কার ন্যাকড়া বলো, কাপড়গুলো তাতে নিয়ে খুব সুন্দর চৌকো একটা শেপ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এবার দেখো আবার ওই ন্যাকড়া দিয়ে খুব সুন্দর ঢেকে নিয়েছি, ঢেকে নিয়ে এবার এই দেখো জল বেরোতে লেগেছে, দেখতে পাচ্ছ। শিলনোড়া দিয়ে দেবো চাপা, তাতে কী হবে, তো আরও জল বেরোবে, দেখবে। মানে এই দেখো জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ, সাদা সাদা। দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেবো, রেখে দিয়ে তারপরে তুলে নেবো। এই দেখো শেপটা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো। আর যতটা ভারী চাপা দেবে না, তত তাড়াতাড়ি ছানাটা বসে যাবে, মানে পনির বসে যাবে আর কি, ছানাটা থেকে পনির বসে যাবে। তা আমি দেখো একটা থালার মধ্যে নিয়েছি, নিয়ে এবার আমি আর যেমন তোমরা শেপ দেবে সেরকম, ছোট দিলে ছোট, বড় দিলে বড়, যেমন দেবে যে সেরকম দেবে। তা আমার মতো না করে আমি যেমন করি সেরকমভাবে একটা শেপ দিয়ে সবগুলো এক এক করে কেটে নিলাম ছুরির সাহায্যে। কেটে নিয়ে এবার কী করবো বলো তো, সবগুলোকে আমি একটা থালা নিয়ে নিয়েছি। যেই থালাটার মধ্যে কাটছি সেই থালাটার মধ্যে আমি একটা একটা করে খুব সুন্দর ছড়িয়ে দেবো। তাহলে কি বলো তো, যখন ভাজা বসাবো তখন হচ্ছে কি একটা একটা করে তুলতে আমার সুবিধা হবে। নাহলে যদি এরকমভাবে একসাথে থাকে না, তখন তাড়াতাড়ি তুলতে গেলে আর একটা ভেঙে যাবে, জানো তো। তার জন্য আমি খুব সুন্দরভাবে এগুলোকে ছড়িয়ে দিলাম, এই দেখো। আবার এদিকে বসিয়ে দিয়েছি কড়াইটাও ভালো করে গরম করে নেব, দিয়ে দেবো। কড়াইটা গরম করে নিয়ে ভালো করে দিয়ে দেবো সর্ষের তেলটাও ভালো করে গরম করে নেবো, নয়তো আমার পনিরগুলো সব বসে বসে যাবে।
সবাই জানো, যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, তোমরা কিন্তু এরকমভাবে করবে, ঠিক আছে। তা এক এক করে পনিরগুলো ভেজে নিই। ছিল ছানা, হয়ে গেল পনির। কি সত্যি মানুষ কিনা পারে বলো, আর বিশেষ করে আমরা নারী কিনা পারি, তাই না। তা একে একে সবগুলো দিয়ে দিলাম। যতটা পরিমাণে আমার কড়াইতে ধরে যায় ততটা পরিমাণে আমি সুন্দরভাবে চারদিকটা ছড়িয়ে দিলাম, বুঝতে, ছড়িয়ে দিয়ে একে একে একটু টাইম দেবো। আর গ্যাসটাকে খুব একটা তো হাই করি না, মিডিয়ামে রেখে দিই। দিয়ে তারপরে এক এক করে এবার উল্টানো। আগে জানো তো আমি না পনির বসাতে পারতাম না। আগে ভাবতাম এ বাবা খালি ছানা থেকে পনির হয় নাকি। দিয়ে আমি না ছানার মধ্যে কী করতাম জানো, ময়দা দিতাম, আর খেতে ভালো লাগতো না। তারপরে এখন তো শিখেই গেছি। তা একবার তো তোলা হয়ে গেছে ভেজে, আবার কিছুটা দিয়ে দিলাম, কেননা যেহেতু একবারে তো হয়নি তার জন্য আবার কিছুটা দিয়ে দিলাম। দেখো সব কটা আমার পনির ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা জিরে। এইসব তরকারিতে তো সাদা জিরে দিলেই ভালো লাগে, তাই দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে। আর যে কোনো ফোড়ন দেখবো আমি খুব একটা কালো করি না, কেননা আমার ভালো লাগে না। বেশি একটু লালচে লালচে থাকবে, ফোড়নটা আমার মুখে পড়বে, বেশ একটা খুব সুন্দর সেন্ট আসে, তার জন্য আমি যে কোনো ফোড়নে দেখবো আমি একটুখানি লাল লাল রাখি, বুঝেছো। এবার দিয়ে দেবো আলু, আর তেলের উপরে আলুটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিই। তোমরা আলুর কালারটা দেখে বুঝতে পারবা যে কতটা ভাজা হয়ে যায়, বুঝতে পারছো। এই দেখো দেখতে পাচ্ছ কতটা ভাজা হয়ে গেছে, লাল লাল একটা ব্রাউন ব্রাউন একটা কালার হয়ে গেছে। তাহলে আমার মনে হয় কি আলুটা তেলের উপর ভাজলে না খুব ভালো লাগে। আর দেখো এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব মশলা দিয়ে একটু জল দিয়ে দেবো আলুর মধ্যে। এবার ব্যাস, আর কি, এটাও ভালো করে কষাও যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। আর এইগুলোতে তো একটু টাইম লাগে, তাই ভালো করে কষিয়ে নেব। আর অনবরত নাড়ছি। এই সময় গ্যাসটা একটু হাই করে দিয়েছি কেন বলো তো, আর হাই করে দিয়ে অনবরত আমি নেড়েই যাচ্ছি, তাতে মশলাটা পোড়া লাগবে না, আর খুব সুন্দর মশলাটা হয়ে যাবে তার জন্য। আর দেখতে পাচ্ছ মশলা লেগে লেগে যাচ্ছে, নাড়াচাড়া দিচ্ছি তা সত্ত্বেও লেগে লেগে যাচ্ছে, তার মানে মশলাটা আমার হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল, যেমন তরকারি করবে যেমন পরিমাণ সেরকম। তা ঝোল তো ফুটে গেছে, জল থেকে ঝোল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি জ্বালা। দিয়ে দিলাম কিছুটা মিট মশলা। এবার দেখছি আমি আলুগুলো সিদ্ধ হচ্ছে নাকি, দোকানে আলু আমি ভেঙেও দিলাম, বুঝতে পারছো। এর মধ্যে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। তাই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। ভালোবেসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে এখনকার মতন আসি, আর কমেন্ট করে বলো কিন্তু কেমন হচ্ছে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে টাটা।